অভাব ছিল চিরসাথে। স্বামী ও দুই সন্তানকে নিয়ে ছোট্ট সংসার, তার উপর সিঙ্গুর থানার অধীনে ট্রাফিক হোমগার্ডের চাকরি। তবু স্বপ্ন দেখা থামাননি তিনি। সংসারের দায়িত্ব সামলানোর মাঝে খুঁজে নিয়েছেন তিনি নিজের পরিচয়। সম্প্রতি আবুধাবি দুবাইয়ে আয়োজিত ইউনাইটেড বাই স্পোর্টস অ্যাক্টিভ ফর লাইফ আন্তর্জাতিক মঞ্চে নিজের দক্ষতার প্রমাণ দিলেন বুলটি রায়। 100 মিটার হার্ডেলসে সোনা, 400 মিটার হার্ডেলসে সোনা এবং 200 মিটার দৌড়ে রূপো, 3টি পদক নিয়ে ফিরলেন বাংলার মাটিতে। অদম্য ইচ্ছাশক্তি আর নিরলস পরিশ্রমে আজ তিনি সত্যি বাংলার সোনার মেয়ে। Congratulations, Balti! আজকে ইভেন্ট আমার শেষ হলো, দুটোই গোল্ড হয়েছে, একটাই সিলভার হয়েছে। আপনাদের আশীর্বাদেতে, যে আমি ভাবতেই পারিনি যে আজকে আমি দুটো গোল্ড পাবো বা একটা সিলভার হবে। আপনাদের আশীর্বাদ আর আপনারা যে সাহায্য করেছেন আজকে আমি এখানে আসতে পেরেছি, সব থেকে বড় ব্যাপার। আমি চাইবো যে আগামীকাল এইভাবেই আমার পাশে দাঁড়াবেন, যেন আমি গোল্ড নিয়ে যেন আমি আমার দেশের মুখ উজ্জ্বল করতে পারি। এটাই আমার বলার ছিল, আর কিছু বলার নেই। আপনারা যেইভাবে পাশে এসে দাঁড়িয়েছেন যেন সারা জীবন এইভাবেই আমার পাশে থাকে। সিঙ্গুর থানার পক্ষ থেকে ডিএসপি হেডকোয়ার্টার সব্যসাচী ঘোষ ও সিঙ্গুর থানার আইসি প্রদীপ কুমার রায়ের উদ্যোগে আয়োজিত হয় এক সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান। তবে এত সাফল্যের মাঝেও বুলটি রায়ের চাওয়া খুব সাধারণ। হোমগার্ডের কাজটি যেন স্থায়ীভাবে নিশ্চিত করে প্রশাসন, কারণ লড়াইটা এখনো শেষ হয়নি, বরং এই সাফল্যই তার নতুন পথ চলার সূচনা। আমার খুব ভালো লাগছে ডিএসপি স্যার, আমাদের স্যার, ওসি স্যার, আর সব থেকে বড় ব্যাপার এখানে এত বড় একটা অনুষ্ঠান দেখে ওনারা যে এইভাবে আমাকে নিয়ে এসে মানে এত কিছু দেয়া, মানে আমার মানে আমি কোনোদিন মানে স্বপ্নেতেও ভাবতে পারছি না যে এরকম জায়গায় এসে এরকম কিছু একটা পাওয়া। আর সব থেকে বড় আমাদের থানা থেকে প্রচুর সাপোর্ট করেছে আমাকে। এই সাপোর্টটা নাইতি করতো বিশেষ করে স্যারেরা, ওসি স্যার, তারপর হচ্ছে আমার যে যারা ডিউটি বাঁটে, আর তাদের কথা না বললে হয়তো আমার খুব হবে। ওনারা যে আমি ডিউটি করেছি বা আমি ডাক ডিউটি করি, ডাক ডিউটি করার সময় যে ডিউটিটা অনেকটা আমি এসপি সাহেবকেও বলেছিলাম যে স্যার আমার একটুখানি যদি ডিউটি যদি একটুখানি কমানো যায় তাহলে প্র্যাকটিসটা আমি করতে পারবো। তো আমাদের যিনি ওসি ছিলেন উনিও বললেন। আর সব থেকে বড় ব্যাপার আমাদের যে থানার মুন্সি আছে কৃষ্ণেন্দুদা, প্রশান্তদা, সন্ধ্যাদি, ওরা সন্ধ্যাদি তখন বলতো যে তুই তুই যা, আমি তোর কাজটা করে দিচ্ছি, বা আমি 1 ঘন্টা আগে আমি প্র্যাকটিস করতে যাবো, তুই আগে তুই চলে যা, তুই প্র্যাকটিস কর। এই সাপোর্টটা নাই পেতাম, আজকে এখান থেকে গোল্ড নিয়ে আসা আমার পক্ষে খুব কঠিন হয়ে দাঁড়াতো। এই সাপোর্টটা না থাকলে আজকে ওখান থেকে 2টো গোল্ড, একটা সিলভার হয়তো আমার পক্ষে প্রচুর চাপ হয়ে দাঁড়াতো। তো আগামী দিন যে এই সাপোর্ট গুলো করেছেন, যে ডিএসপি সাহেব করেছেন, আমাদের ওসি করছেন, আরো বিভিন্ন সংস্থা থেকে অনেক জায়গা থেকে আমাকে সাপোর্ট করেছে। তো যাওয়ার জন্য যে লড়াইটা করার জন্য খুব মানে এর মুখোমুখি হতে হয়েছে আমাকে। তো আগামীকাল যেইভাবে সবাই সাপোর্ট করছে আমাকে, যেন এইভাবেই সাপোর্ট করা হয়। আর সব থেকে বড় একটা কথা না বললে নয়, আর আমি যে টিএসজির কাজটা করছি এটা তো পার্মানেন্ট না। আমি আমি সবাইকে বলবো যে আমার স্যারেদের বলবো যদি এটা কিছু ভাবে পার্মানেন্ট বা অন্য কোনো একটা ঠিক কোনো একটা কাজ, এটা তো আজকে আমি আছি বা কালকে আমি নাও থাকতে পারি, তখন যে আমার যে লক্ষ্যটা হয়তো আমি পৌঁছাতে পারবো না। তো আগামীকাল যদি এইটার জন্য একটুখানি যদি চিন্তা ভাবনা করে তো আমার জন্য খুব ভালো হয়ে দাঁড়াবে। অলিম্পিক আছে, এখনো 5টা ধাপ বাকি আছে। তো যেইভাবে আমাকে সবাই সাপোর্ট করছে আমি আশা করছি 5টা ধাপ আমি আগিয়ে আমি অলিম্পিকে অংশগ্রহণ করতে পারবো। আর অংশগ্রহণ করা মানে আমি আমার দিক দিয়ে খুব চেষ্টা করবো গোল্ড নিয়ে আসার জন্য। তোমার মতো যারা আরো 10 জন বুলটি এই স্ট্রাগলটা করছে, তারাও একটা সেই জায়গাটা পেতে চাইছে, তাদের জন্য বাংলার সেই মহিলাদের জন্য কি বার্তা রাখবে? বার্তা বলতে দেখুন, লড়াই তো করতেই হবে, লড়াই ছাড়লে হবে না। যেহেতু আমার 2টো সন্তান আছে, আমার সংসার আছে, আমার ডিউটি আছে, সেই ভয়েতে যদি প্র্যাকটিস না করি, আর প্র্যাকটিস না করলে এইভাবেই জায়গাটা কিন্তু মানে যারা আমার কলিগরা আছে, প্র্যাকটিস অবশ্যই করতে হবে। যেহেতু 3 ঘন্টা করে 6 ঘন্টা প্র্যাকটিস করি, হাফ দিন আমার খাবার জোটেনি, হাফ দিন খাবার টাইম হয়নি, কিন্তু আমি যেখানে যতটুকুনটা টাইম পেয়েছি, এমনকি হরিপাল স্টেশন, কামারকুণ্ডু স্টেশন, তারকেশ্বর স্টেশন, ওই প্র্যাকটিস করার আধ ঘন্টা 1 ঘন্টা যেখানে টাইম পাই আমি সেখানেই প্র্যাকটিস করি। তো ওনাদেরকে বলবো প্র্যাকটিসটা ধরে রাখতে হবে। সব থেকে বড় ব্যাপার, ধরে থাকলে আমি মনে করি আমি যেইভাবে আজকে এই জায়গায় এসে দাঁড়াচ্ছি ওনারাও দাঁড়াবে। আগামীকাল আমাকে যেইভাবে সাপোর্ট করছে ওনাদেরকেও যেন স্যারেরা সেইভাবেই সাপোর্ট করে, তাহলে সাফল্য আসতে বাধ্য হবে।
এটা অবশ্যই আমাদের কাছে একটা খুব গর্বের বিষয় যে আমাদের বুলটি আমাদের একজন টিএইচজি এবং এত বড় একটা অ্যাচিভমেন্ট ও করেছে, যেটা আমাদের দেশের মুখই উজ্জ্বল করেনি, শুধু আমাদের প্রত্যেকটা যারা মেয়েরা রয়েছে তাদের প্রত্যেকের কাছে একটা জলজান্ত ইন্সপিরেশনের মতো হয়ে দাঁড়িয়েছে। দেখুন, উইদাউট এনি কোচিং, উইদাউট এনি সাপোর্ট, উইদাউট এনি গাইডেন্স ও কিন্তু একা এতটা পথ চলেছে। ও বিয়ে করেছে, ও দুটো বাচ্চা রয়েছে, তাদেরকে সবাইকে মানুষ করার পরও ও নিজের দৌড়ানোর জন্য, নিজের প্যাশনের জন্য সময় বের করেছে, দৌড়েছে, ঘরও সামলেছে এবং আজকেও গোল জিতেছে। কাজেই আমরা খুবই গর্বিত যে আমাদের এখানকারই যে ও টিএইচজি হিসাবে রয়েছে এবং এখান থেকে ওর এত বড় একটা অ্যাচিভমেন্ট। কিছুদিন আগে আমরা তারকেশ্বরেও ওটাও আমি দেখি, তাই ওখানেও ওকে একটা ফেলিসিটেশন করা হয়েছে ছোট করে। বাট আজকে যেহেতু ও সিঙ্গুর থানা টিএইচজি, তাই আমাদের বড়বাবু এবং বাকিদের সবার উদ্যোগে এখান থেকে ওকে ফেলিসিটেট করা হলো আমাদের ঘরের মেয়ে হিসাবে। আমরা আগামী দিনে ওর ইয়ের জন্য, এই স্বপ্নের দৌড়টা কন্টিনিউ করার জন্য, যেটা ও চাইছে অলিম্পিকে একটা গোল জিততে, আমাদের তরফ থেকে যেটুকু সাহায্য দরকার আছে, যেটুকু আমাদের করণীয় রয়েছে, উইল ডু এভরিথিং ফ্রম আওয়ার এন্ড। বুলটি রায় প্রমাণ করে দিলেন পরিস্থিতি নয়, মনই ঠিক করে দেয় মানুষের উচ্চতা।